হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। তার কারণ আজকে যে প্রবলেম গুলো করাবো এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা এক্সামে প্রায়ই দেখতে পাবে। তাই প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে, আর কি লজিকে সলভ হচ্ছে সেটা ভালো করে খেয়াল রাখবে, কারণ এক্সামে যেন এইরকম অঙ্ক তোমাদের একটাও না আটকে যায়। তাহলে আসো দেখে নেই কি আছে আমার প্রবলেম গুলো। ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে। দেখো, প্রবলেমটা দেখে আমার যথেষ্ট জটিল মনে হচ্ছে, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা ভাবো তাহলে কিন্তু একদম জটিল মনে হবে না। একটা বড় চতুর্ভুজ দেওয়া আছে, তার ভিতরে 4টে সংখ্যা দেওয়া আছে আর 8টা অ্যালফাবেট দেওয়া আছে। আমি কিভাবে ভাববো? আমি একটা একটা ভাগকে নিয়ে ভাববো। এই যে এই ভাগটা, তারপরে এই ভাগটা, এই ভাগটা আর এই ভাগটা। জেনারেলি এইরকম ভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। তাহলে কিভাবে করবে? এখানে দুটো অ্যালফাবেট, এখানে একটা নাম্বার, এখানেও দুটো অ্যালফাবেট, এখানে একটা নাম্বার। যখন এই টাইপের দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের মিশ্রণ, তখন কিন্তু তোমাদের অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু নিয়ে কিছু ভাবতে হবে, সেটা কিন্তু দেখা মাত্রই বুঝতে হবে। তাহলে প্লেস ভ্যালু গুলো কি করে মনে রাখবে? আমি এখানে যেগুলো আছে বলে দিচ্ছি, তোমরা মনে রাখতে পারবে। দেখো, যেটাকে দেখতে কেমন, অনেকটা হকি স্টিকের মতো। তো তাহলে হকি স্টিক তো একা থাকলে খেলা যাবে না, তার সঙ্গে বলের দরকার। তাহলে জে এর প্লেস ভ্যালু হচ্ছে 10। এখানে কি আছে? এন। এন এন এর প্লেস ভ্যালু কি হয়? এম মানে কি? এম এম মানে হচ্ছে মিডল। মিডল মানে ইংরেজিতে অ্যালফাবেট কতগুলো? অ্যালফাবেট হচ্ছে 26টা। 26টা যদি মিডল করতে যাই, মিডল মানে কত? 26কে 2 দিয়ে ভাগ করব, তার মানে এম এর প্লেস ভ্যালু হয় 13। তাহলে এন কি হবে? এম এর ঠিক পরবর্তী, এম এর পরবর্তী এন, তাহলে এন এর প্লেস ভ্যালু হবে 14। এন 14 আর জে পেয়ে গেলাম 10। এবার 14 আর 10 এই দুটো সংখ্যা থেকে কি করে 24 আসবে? দুটো যোগ করে দিলেই তোমার 24 চলে আসবে। তাহলে এবার এটার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে আসো। এটার ক্ষেত্রে আসো। ই ই ফর 5, এটা তোমাদের মনে থাকবে। এ বি সি ডি ই। ই ফর হচ্ছে 5, আর জে মানে কত হয়েছে? 10 আমি বলেছি। তাহলে এখানে হবে 10। 10 আর 5 যোগ করলে দেখো 15 আসে। 24 যেভাবে এসেছিল 15টাও তোমার সেই লজিকেই এলো। এবার 17টা সেম লজিকে আসে নাকি বলো? এই যে E5 তুমি বের করেছো, এখানে E5। এল, এল এর প্লেস ভ্যালু কি করে মনে রাখবে? একদম সোজা। এল ফর তোমরা কি জানো? এল ফর লাভ। जो लव करता है उसका 12 बज जाता है। ভালো করে খেয়াল রাখো, जो लव करता है उसका 12 बज जाता है। तो এল এর প্লেস ভ্যালু क्या होता है? এল এর প্লেস ভ্যালু হবে 12। ভালো করে খেয়াল রাখো, আমি যেভাবে বলছি যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে আর ভুলবে না কোনোদিনও, একদম মনেই থেকে যাবে তোমাদের। তাহলে 12 আর 5 যোগ করলে কত হয়? 17। এবার এখানে আসো, সি এর প্লেস ভ্যালু কত? 3। আর এখানে কত আছে? 29। 29 থেকে তুমি 3 বিয়োগ করো, কত হবে? 26। এবার বলো 26 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? একদম লাস্ট, কারণ 26টা তোমার অ্যালফাবেট আছে। তাহলে জেড এর প্লেস ভ্যালু হয় 26। তাহলে এখানে কত হবে? জেড হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের যদি প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু মনে রাখার জন্য ভিডিওর দরকার হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তুমি প্রথমে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো। কোন সংখ্যাগুলো পার্টিকুলার রো বা এলিমেন্টের বড় আছে সেটা আগে বের করো। দেখো, ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে। তাহলে তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? এই তিনটে ছোট সংখ্যা থেকে ফার্স্ট কলামের ক্ষেত্রে কি করে 38 আসে তার লজিক ডেভেলপ করতে হয়। তাহলে আশা করে নেই কিভাবে হতে পারে। এর জন্য তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে, না হলে কিন্তু অযথা সময় নষ্ট হবে। দেখো কিভাবে করছি আমি। 9কে 5 দিয়ে গুণ করে দেবো। 9কে যদি 5 দিয়ে গুণ করে দেই আমার হয়ে যায় 45। আর এই যে 7টা পড়ে আছে, 7টা বিয়োগ করে দেবো, তাহলেই 38 চলে আসে। সেম লজিকে 77টা নিয়ে আসবো। 11কে 9 দিয়ে গুণ করবো, 11 9 99। আর উপরে যে 22টা পড়ে আছে সেই 22টা বিয়োগ করে দেবো, তাহলেই 77 চলে আসে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সার তুমি বের করে ফেলো। প্রথমে 15কে 11 দিয়ে গুণ করো। 15 গুণ 11 কত হয় বলো? 15 10 150, তার সঙ্গে আবার 15 যোগ করলে 165। 165 হবে। আর এখানে 5 আছে, 5 বিয়োগ করে দেবে, 160 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের প্রবলেমটায় তোমরা কিন্তু স্টার মেরে রাখবে, কারণ এর লজিকটা কিন্তু
বাকি যে প্রবলেমগুলো করাচ্ছি তার থেকে একটু আলাদা। কিভাবে করছি সেটা তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। তোমাদের কিন্তু টার্গেট থাকবে এই যে বাইরের চারটে সংখ্যা থেকে এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসার জন্য একটা লজিক বের করা। এটার ক্ষেত্রে একই রকম ভাবে বেরোবে, আর এইভাবেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে হতে পারে, তুমি যোগ করে দেখবে, চারটে সংখ্যা যোগ করলে ওখান থেকে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তাহলে আর কি হতে পারে, তুমি দেখো যদি এই 17 আর 7 এদের বিয়োগফল বের করো, 17 থেকে 7 বিয়োগ করলে কত হয় 10, 10-এর স্কোয়ার করে দেবে তাহলে হয়ে যাবে 100। আর এখানে 7 আর 5, 7 থেকে 5 বিয়োগ করবে কত হবে 2, 2-এর স্কোয়ার করলে 4, এদের যোগফল কিন্তু 104 হয়। তোমাদের কি এটা মাথায় এসেছিল? তোমরা অবশ্যই আগে পজ করে করার চেষ্টা করবে, তারপরে কিন্তু এটা দেখবে। আশা করছি পারবে, যদি না পারো তখন তোমার ভিডিওটা আছেই। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে 100টা আছে নাকি সেটা দেখে নিতে হবে। 32 আর 24 বিয়োগফল কত হবে, 32 আর 24 বিয়োগফল হবে 8, 8-এর স্কোয়ার করলে 64। এবার এখানে কত আছে 17 আর 11, 17 থেকে 11 বাদ দিলে কত হবে 6, 6-এর স্কোয়ার মানে 36, 64 আর 36 যোগ করলে 100 হয়ে যায়, যেটা এখানে আছে। এই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। 52 থেকে আগে 48 বিয়োগ করবে কত হবে 4, 4-এর স্কোয়ার মানে 16, আর এখানে 57 আর 49, 57 থেকে 49 বিয়োগ করো কত হবে 8, 8-এর স্কোয়ার মানে 64, এদের যোগফল কত হয় 6, 4, 10, 0 হাতে 1, 6 এর 1, 7 আর 1, 8, 80 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে এই লজিক গুলো কিন্তু একবার জেনে যেতে হবে, না হলে কিন্তু পরীক্ষা হলে অনেক চিন্তা ভাবনা করতে হবে, কিছুতেই খুঁজে পাবে না। তাই কি কি লজিক হতে পারে সেই সব লজিক্যাল প্রবলেমই কিন্তু আমি আমার ভিডিওতে নিয়ে আসি, তাই তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে, একবার দেখে নিলেই তোমাদের মনে থাকবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এই প্রবলেমের লজিকটা কিন্তু অনেকে দেখা মাত্রই সলভ করে ফেলেছে, তার কারণ সংখ্যাগুলো দেখেই বোঝা যাচ্ছে পর পর ইনক্রিজ করছে সংখ্যাগুলো। দেখো এখান থেকে কিন্তু সংখ্যাগুলো পর পর ইনক্রিজ করছে, পর পর ইনক্রিজ করছে মানে তোমাকে বুঝতেই হবে এখানে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। এবার কতটা করে ইনক্রিজ করছে সেটা তোমাকে দেখতে হবে। 5 থেকে 5 কি করে আসবে, একমাত্র পদ্ধতি যদি তুমি 1 দিয়ে গুণ করো। 5 থেকে 10 কি করে আসবে, যদি 2 দিয়ে গুণ করো। 10 থেকে 30 কি করে আসবে, যদি 3 দিয়ে গুণ করো। 30 থেকে 120 কি করে আসবে, 30 কে যদি 4 দিয়ে গুণ করো। আর 120 থেকে তাহলে এটা কি করে আসবে। তাহলে পরপর কিভাবে গুণগুলো হচ্ছে সেটা লক্ষ্য করতে হবে। 1, 2, 3, 4, এটা 5 দিয়ে গুণ হবে, 12 5 60, অর্থাৎ 600 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমার পরপর সংখ্যাগুলো এসছে। এরপরে এটা 6 দিয়ে গুণ, এটা 7 দিয়ে গুণ। আবার একটা প্রবলেম যেটায় শুধুমাত্র অ্যালফাবেট দেওয়া আছে, শুধু অ্যালফাবেট থেকে কিন্তু তুমি কখনো কোশ্চেন মার্কের অ্যান্সার বের করতে পারবে না। কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য তোমাকে অবশ্যই প্লেস ভ্যালু লিখেই বের করতে হবে। তাহলে প্লেস ভ্যালু গুলো লিখে নিয়ে আসো, ওখান থেকে আশা করছি লজিকটা সহজেই বেরিয়ে আসবে। ই এর প্লেস ভ্যালু কত বলো, ই এর প্লেস ভ্যালু 5, জে এর প্লেস ভ্যালু 10, ও এর প্লেস ভ্যালু 15, এ এর প্লেস ভ্যালু 1, সি এর প্লেস ভ্যালু 3, বি এর প্লেস ভ্যালু 2, ডি এর প্লেস ভ্যালু 4, জি এর প্লেস ভ্যালু 7। কোশ্চেন মার্কে কত হবে। তুমি এবার এই অ্যালফাবেট গুলো নিয়ে কিন্তু ভাববে না, যে সংখ্যাগুলো লিখেছো সেগুলো নিয়ে ভাবো। এবার দেখো কোন সংখ্যাগুলো বড় আছে, দেখো এই সংখ্যাগুলো বড় আছে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, 4 আর 1 যোগ করলে 5 চলে আসে। সেকেন্ড কলামের ক্ষেত্রে 10 বড়, 7 আর 3 যোগ করলে 10 চলে আসে। থার্ড কলামের ক্ষেত্রে এটাই বড় হবে, 15 আছে, 2 আছে, এটা কি করে আসবে, 15 থেকে 2 বিয়োগ করে দেবে, 13 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এই 13 কার প্লেস ভ্যালু সেটা যদি না জানো, তোমাকে এবিসিডি গুনতে হবে, গুনে বের করতে হবে, তখন অযথা সময় নষ্ট হবে। তাই তোমাদের জানতে হবে এটা হচ্ছে এম এর প্লেস ভ্যালু, এম ফর মিডল, মিডল মানে হচ্ছে 26 কে 2 দিয়ে ভাগ করলে 13, তাহলে এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।